একদম প্লেন হয়ে গেছে, কোনো কিছুই নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি গ্রেড 2 প্লাস গাইনোকমাস্টিয়া পেশেন্টের কন্ডিশন। আজকে ওনার অপারেশনের 3 দিন পরের ফলাফলটি আপনাদের দেখানো হবে। ওনার বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছেন, এইখানে ওনার বডি বেশ বড়, বেশ চওড়া, যার ফলে অনেকটা চর্বি আছে। চর্বিটা আমরা লাইপোসাকশনের মাধ্যমে বের করব। ভিতরে যে গ্ল্যান্ড আছে, আমার মনে হচ্ছে গ্ল্যান্ডের পরিমাণটা কম, চর্বির পরিমাণটা বেশি। তো যতটুকুই থাকুক না কেন, আমরা চেষ্টা করব সঠিকভাবে সুন্দরভাবে পুরোটা বের করে সুন্দর এবং মসৃণ একটা ফলাফল দেওয়ার জন্য। আমরা প্রথমেই এটা জীবাণুমুক্ত করে নিই, যাতে পেশেন্টের কোনো রকম ইনফেকশনের ঝুঁকি না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে ইনফেকশনের ঝুঁকি থাকে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমাদের কোনো পেশেন্টের এখনও পর্যন্ত ইনফেকশনের কোনো ধরনের তথ্য আসে নাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা পেশেন্ট যথেষ্ট দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে। তো এই হচ্ছে ওনার বর্তমান কন্ডিশন। শুয়ে থাকার পরেও কিন্তু ব্রেস্ট ঠিক ভালো মতোই বোঝা যাচ্ছে। সো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ওনার ফলাফলটিও দেখতে পারবেন। আমরা যে অংশটুকুতে কাজ করব পুরোটাই মার্কিং করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু গাইনোকমাস্টিয়া না, আমরা উপরের অনেকটা জায়গা জুড়েই কাজ করে থাকি। চলুন আমরা রেজাল্টটা দেখে আসি। এই হচ্ছে অপারেশনের টেবিলের রেজাল্ট। অপারেশন হওয়ার সাথে সাথে কেমন ছিল সেই রেজাল্ট আপনাদের সাথে দেখানো হলো। এগুলো জাস্ট একটি ইনিশিয়াল ইমপ্রেশন। একটি ফলাফল আসতে কমসে কম 3 মাস সময় লাগে, অনেকের 8 মাস সময় লেগে যেতে পারে, একটি দীর্ঘ সময়ের ব্যাপার। এগুলো জাস্ট আপনাদের সামনাসামনি দেখানোর জন্য ইনিশিয়াল ইমপ্রেশনগুলো আমরা তুলে ধরছি। এগুলোকে আসলে ভালো রেজাল্ট হিসাবে বিবেচনা করা যাবে না, তবে জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে অপারেশনের 3 দিন পরের একটি কন্ডিশন। প্রথম ভিডিওতে ওনার বুকে অনেক ফোলাফোলা দেখেছেন, হাতের পাশে, এখানে অনেক ফোলাফোলা ছিল, বর্তমানে কিন্তু সেটা নাই। বগলের তলে ফোলা ছিল, সেটা চলে গেছে। এগুলো সোয়েলিংয়ের জন্য হয়, স্যালাইনের জন্য হয়, যা আস্তে আস্তে চলে যায়। সো এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আমি দেখছি না। চলুন দেখি উনি যদি দাঁড়ায়, তারপরে ওনার ফলাফলটা কেমন দেখা যায়। আপনারা চেষ্টা করবেন ওনার আগের অবস্থার কিছু স্ক্রিনশট রাখার, পরের অবস্থার কিছু স্ক্রিনশট রেখে মেলানোর জন্য যে কতটুকু রেজাল্ট আসে 3 দিনের মধ্যে। সো রেজাল্ট আসতে মিনিমাম কয়েকটা মাস সময় লাগবে। ওনাকে এখানে বোঝাই দেওয়া হচ্ছে যে এখানে সেলাই আছে ভিতরে, সেলাইটা শুকালে ঠিক হয়ে যাবে। এবং এই যে জায়গাগুলো, এই জায়গাতে যে কস্টিপের দাগ আছে, দাগগুলো দ্রুত চলে যাবে। আমরা কারো মুখ নেই না, কারো চেহারা নিতে চাই না, কেউ অনুমতি দিলে সেক্ষেত্রেই নেওয়া হয়। তো দাঁড়ানোর পরে ওনার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, একদম ফ্ল্যাট, একদম সুন্দর, খুব সুন্দর। ঠিকঠাক আছেন তো এখন? কোনো সমস্যা নাই নাকি? আছে থাকলে বলেন। হালকা একটু তো থাকবে, এটা স্বাভাবিক। রেজাল্ট দেখছেন আপনি? কি মনে হচ্ছে? ভালো লাগতেছে? দেখ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলে ভালো। হ্যাঁ, 2-4-6 মাস সময় তো লাগবে। একটা অপারেশন হয়েছে, একদিনে তো ঠিক হয় না। সময়ের সাথে সাথে ইনশাল্লাহ সবই মিলে যাবে না। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।